সাগর গো গোরা বড় দয়ার সাগর। তোমরা বিচার করে দেখতে পারো গোরা বড় দয়ার সাগর। প্রত্যেকটি জিনিসের একটা নিজস্ব ধর্ম আছে বাবা। যারা বিজ্ঞান পড়েছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, জীবন বিজ্ঞান, বিজ্ঞান যারা পড়েছেন তারা জানেন তরল পদার্থের একটা ধর্ম আছে, কঠিন পদার্থের একটা ধর্ম আছে, গ্যাসীয় পদার্থের একটা ধর্ম আছে। তরল পদার্থের ধর্ম কি? তরল পদার্থের সাধারণ ধর্ম কি? যারা বিজ্ঞান পড়েছে তাদেরই জানা আছে, এখনো তো মনে পড়ছে না। পড়েছেন আপনারা সবাই, কারণ মাধ্যমিকে তো পড়েছে, আমিও পড়েছি। তরল পদার্থের স্বভাব হলো উপরের দিক থেকে নিচে যাওয়া। এই যে আমরা গঙ্গা জল, গঙ্গা উৎপন্ন হয়েছে কোথায়? হিমালয় পর্বতের মাথায়, গোমুখে উৎপন্ন হয়েছে। গোমুখ থেকে গঙ্গোত্রী হয়ে, হরিদ্বার হয়ে, এলাহাবাদ হয়ে, বেনারস হয়ে, বিহারের উপর দিয়ে তবে আমাদের বাংলায় গঙ্গা আসছে। তাহলে গঙ্গার উৎপত্তি হিমালয় পর্বতে, আর গঙ্গার নিষ্পত্তি দক্ষিণ 24 পরগনায় গঙ্গা সাগরে গিয়ে। উঁচু থেকে উৎপন্ন হয়ে গঙ্গা নিচের দিকে যাচ্ছে, কারণ সে তরল পদার্থ। তরল পদার্থের স্বভাব উঁচু থেকে নিচেতে যাওয়া। আর প্রেম যেহেতু তরল পদার্থ, প্রেম কঠিন নয়, তাই সে উঁচু থেকে নিচের দিকে আসে। যারা অহংকার অভিমানের মঞ্চ ত্যাগ করে নিচে নামতে পেরেছে, তাদের হৃদয়ে প্রেম এসে জমাট বাঁধে। এটা প্রেমের স্বভাব। কিন্তু বাবা, কিছু কিছু লোকের এমন স্বভাব আছে, হাজার বোঝানো সত্ত্বেও সে অহংকার ত্যাগ করতে পারে না, অভিমানের মঞ্চ থেকে সে নিচে নামতে পারে না। তাহলে তারা কি কোনোদিনই প্রেম পাবে না? বদকর্তা বলছে নিশ্চয়ই পাবে, তারাও প্রেম পাবে। যারা নিচে নামতে পারে না তাদের কাছেও জল পৌঁছায়, জলে যদি যন্ত্র যোগ হয়। মনে করুন উঁচু উঁচু ফ্ল্যাটে যারা বাস করে, 10 তলা 15 তলা ঘরে যে আছে, সেই ঘরে কি জল পৌঁছাবে না? জলের পাইপ লাইনে যদি একটা মোটর ফিট করা থাকে, মোটর ফিট করা থাকলে জল নিচে থেকেও কিন্তু উপরে গিয়ে 5 তলা হোক আর 10 তলা হোক, ঠিক ঘরে ঘরে জল পৌঁছে যাবে। তাহলে তরল পদার্থে যদি যন্ত্রযোগ হয়, তাহলে সে নিজ ধর্ম ত্যাগ করে ধর্মের বিপরীতে গিয়ে সে উপরে ওঠে। ঠিক তেমনি ভাবে যারা অহংকার অভিমান ত্যাগ করতে পারলো না, মহাপ্রভু তাদের জন্য প্রেমের ব্যবস্থা করলেন কিভাবে না, এক একজন ভক্তরূপী যন্ত্র প্রস্তুত করে তাদের মাধ্যমে প্রেম সর্বস্তরে পৌঁছে দিলেন ভগবান। তাই বলছে জীবেরে করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র। ওই জীবেরে করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র। দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো, ওই ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো। তাতে ফল হলো কি? অধম দুর্গত যত তারাও হইল ভাগবত। ওই অধম দুর্গত যত তারাও হইল ভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি গো, তারা হইল ভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি, তারা হইল ভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি। আরো শুনবে গৌরাঙ্গ আসার ফলে কি হলো? পদকর্তা বলছে জগাই মাথায় পাপী ছিল, তারাও প্রেম
প্রেমে উদ্ধারিল। ওই জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। হেন জীবে বিলাবল দয়া গো, হেন জীবে বিলাবল দয়া গো। এই দাসে শিবানন্দে বলে আমি মিছে রইনু মায়া জালে। ওই দাস শিবানন্দে বলে মিছে রইনু মায়া জালে। মহাপ্রভু মনে মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া হে, প্রভু মোরে দেহ পদ ছায়া। ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। ওহে আমার প্রাণের ঠাকুর, আমার প্রাণের গৌর হরি, তোমার যুগল চরণে আমার এই মিনতি। আমায় চরণ ছাড়া করো না, ছাড়া করো না, না না না, আমায় চরণ ছাড়া করো না, না না না, আমায় চরণ ছাড়া করো না। আমি ওই চরণে শরণ নিলাম, ছাড়া করো না। ওই চরণে শরণ নিলাম, এই জন্মের মতো বিকাইলাম, ওই চরণে শরণ নিলাম, জন্মের মতো বিকাই। গৌর হে 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 গৌর হে। আমায় চরণ ছাড়া করো না, প্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু মোরে
আজকে আমরা একজন বৈষ্ণব আচার্যের জীবন কথা শুনব। মায়েরা, এই যে সারা পৃথিবীতে কীর্তন গানের রস আজকে ছড়িয়ে পড়েছে, এই কীর্তন গানের রস আমরা কার কাছ থেকে পেলাম, আজকে তার কথা শুনব। একটা জিনিস জানবেন যে জন্ম দিলেই কিন্তু পিতামাতা হওয়া যায় না, সুশিক্ষা না পেলে সে কিন্তু বড় হয় না, মানুষ হয় না। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন দেবকীর গর্ভে, কিন্তু মানুষ হয়েছিলেন মা যশোদার কোলে। তাই আমরা যখন দেবকী মাকে প্রণাম করি কৃষ্ণের মা হিসেবে, মা যশোদাকেও কিন্তু আমরা কৃষ্ণের মা হিসেবে প্রণাম করি। জন্ম দিয়েছেন দেবকী, কিন্তু কোলে পিঠে করে বড় করেছেন, মানুষ করেছেন কে? যশোদা। ঠিক তেমনি কীর্তনের জন্মদাতা হিসেবে বলা হয় নিতাই গৌর দুটি ভাইকে। নিতাই গৌরের একটি প্রণাম মন্ত্র আছে বাবা, যাতে নিতাই গৌরের নাম বলা হয়নি, কিন্তু নিতাই গৌরের বৈশিষ্ট্যটা পুরোপুরি বলা হয়েছে। এমন একটা প্রণাম মন্ত্র আছে নিতাই গৌরের, একসঙ্গে দুটি ভাইকে প্রণাম করা হচ্ছে। সেটা অনেকেরই জানা আছে। চৈতন্য ভাগবত যদি কারোর বাড়িতে থাকে, বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত কার কার বাড়িতে আছে দেখি? কারোর বাড়িতে আছে চৈতন্য ভাগবত? চৈতন্য চরিতামৃত বলছি না, কিন্তু চৈতন্য চরিতামৃত অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ, অনেক ভক্তের বাড়িতেই থাকে, কিন্তু চৈতন্য ভাগবত আবার সব ভক্তের বাড়িতে থাকে না। তো চৈতন্য ভাগবত কার কার বাড়িতে আছে দেখি, একটু হাত তুলুন মায়েরা, বাবারা। বাবারে, এত ভক্তের মধ্যে কটা মাত্র হাত দেখছি? এই সামনে এক ভাইকে দেখছি, এক দাদাকে দেখছি, এক মা জননী তুলেছেন, দূরে দুজন মা জননী, আরো দুজন, চারজন, মোটামুটি যা দেখতে পাচ্ছি। এদিকটাতেও দেখা হয়নি। একজন কীর্তনিয়া ভাই আছে, তার ঘরে তো থাকতেই হবে। কীর্তনিয়ার ঘরে যদি শাস্ত্র না থাকে তাহলে দুর্ভাগ্যের ব্যাপার, কারণ তারা যেখান থেকে কথা বলবে সেই শাস্ত্রটা তো তার ঘরে থাকতেই হবে। ঠিক আছে, মোটামুটি আমি যতদূর দেখতে পেলাম এখান থেকে 10 জনের বেশি হাত আমি পাইনি, কিন্তু লোক সংখ্যা এখানে যা দেখছি কয়েক হাজার মানুষ আমি দেখছি। কয়েক হাজার মানুষ এখানে কীর্তন গান শুনছেন, কিন্তু চৈতন্য ভাগবত কার বাড়িতে আছে এর উত্তরে আমি 10টার বেশি হাত পেলাম না। দুঃখের কিছু নেই, কিন্তু আমি আশা করতেই পারি যে আজকে বাড়ি যাবার পর অনেকেই বাড়িতে পরে চৈতন্য ভাগবত কিনবেন এবং পড়বেন। কারণ চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতের থেকেও বেশি প্রামাণ্য। এটা একটা আশ্চর্য কথা আপনাদেরকে মনে হতে পারে, কিন্তু এটা আশ্চর্যের হবার কিছু নেই। কারণ চৈতন্য ভাগবত যিনি রচনা করেছেন তিনি হলেন বৃন্দাবন দাস ঠাকুর। আর বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন নিত্যানন্দ প্রভুর প্রিয় সঙ্গী। মানে গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি দেখেছেন কিনা তার অকাট্য প্রমাণ নেই, হয়তো তিনি ছোটবেলায় দেখে থাকতে পারেন গৌরাঙ্গ মহাপ্রভুকে, কিন্তু নিত্যানন্দের সঙ্গে তিনি জীবন কাটিয়েছেন। এই বৃন্দাবন দাস ঠাকুর শেষ যেখানটায় থাকতেন, শেষের দিকে জীবনের যেখানটায় উনি থাকতেন, সেটা হচ্ছে বর্ধমান জেলায় মন্ত্রেশ্বর থানায় দেনুর নামে একটি গ্রাম আছে। দেনুর গ্রাম বর্ধমান জেলায় মন্ত্রেশ্বর থানায়। যদি আপনাদের কখনো জীবনের সময় হয় একবার গিয়ে প্রণাম করে আসবেন, কারণ সেইখানে এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বৃন্দাবন দাস ঠাকুরের লিখিত গ্রন্থ এখনো সেইখানে দেখতে পাওয়া যেতে পারে। তাই দেনুর গ্রামে আপনারা যাবেন একবার প্রণাম করতে। বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দের যেহেতু সঙ্গী ছিলেন, তাই তার লেখা গৌরাঙ্গ লীলা বেশি প্রামাণ্য হবে। কৃষ্ণদাস কবিরাজ বিরাট বড় পণ্ডিত মানুষ, তিনি রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে চৈতন্য লীলার রসদ সংগ্রহ করেছেন এবং বিভিন্ন গ্রন্থ চর্চা করে তিনি সেগুলোকে মালার মতো সাজিয়ে দিয়েছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতের কোনো তুলনা হয় না। বৈষ্ণব শাস্ত্র হিসেবে চৈতন্য চরিতামৃতের কোনো তুলনা নেই, কিন্তু লীলার প্রামাণ্যতায় বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতটা বেশি প্রামাণ্য। কারণ বৃন্দাবন দাস ছিলেন নিত্যানন্দের সঙ্গী। সেই বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতে খুললেই এই শ্লোকটা আপনারা দেখতে পারবেন।
आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। আমি চাই আপনারাও একবার আমার সঙ্গে শ্লোকটা বলুন, কারণ কবে চৈতন্য ভাগবত কিনবেন, কবে সেটা আপনার বাড়ি আসবে তার কোনো ঠিক নেই। সেই জন্য আজকে এখন একটু সুযোগ হয়েছে, সবাই একবার আমার সঙ্গে বলুন। একবার মন্ত্রের মতো বলুন তো, যেমন দুর্গা পুজোয় আপনারা মন্ত্র পাঠ করেন, লক্ষ্মী পুজো সরস্বতী পুজো মন্ত্র পাঠ করেন, সব একবার হাত জোড় করে বলুন আজানু। ওই শুনতে পাচ্ছি না, একটু জোরে। আজানু লম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ, বলুন সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ। আমি কিন্তু শুনতে পাচ্ছি না কিছু, হ্যাঁ একটু জোরে বলুন। বিশ্বম্ভরৌ, এই তো দ্বিজবরৌ যুগধর্মপালৌ, এই তো वंदे जगत प्रिय करो वंदे जगत प्रिय करो। एबार लास्ट करुणावतारो करुणावतारो। কি সুন্দর না শ্লোকটা। এবার একটু একটু করে মানে শুনুন। আজানুলম্বিত ভুজৌ, সমস্ত শব্দের পেছনে ঔকার কেন যুক্ত? ঔকার গুলো কেন দেওয়া আছে দেখুন, সব শব্দগুলোর পিছনে ঔকার আছে কিনা। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ, সবগুলোর পিছনে ঔকার কেন? আপনারা যখন ক্লাস 7-8 সংস্কৃত পড়েছিলেন মনে আছে? নর নরৌ নরা, ওইখানে দ্বিবচন শিখেছিলেন। তারপর যখন ভুলে গেছেন, অন্যান্য পড়াশোনা মাথায় ঢুকে গেছে আর সংস্কৃত ভুলে গেছে। এইবার মনে করুন, যেমন নরৌ মানে ছিল দুটো মানুষ, নর মানে একটা মানুষ, আর নরৌ মানে দুটো মানুষ, আর নরা মানে অনেকগুলো মানুষ। তাহলে এখানে ঔকারটা থাকার কারণ হচ্ছে দুজনকে বলা হচ্ছে, তাদের কিন্তু নাম বলা হয়নি। শ্লোকটার মধ্যে কোথাও নিতাই গৌরের নাম নেই, কিন্তু বর্ণনাটাই এত সুন্দর যে বোঝা যাচ্ছে নিতাই গৌরকেই বলা হচ্ছে। ওই জন্য দ্বিবচন, সমস্ত বৈশিষ্ট্যগুলোতে দ্বিবচন যুক্ত হয়েছে। প্রথমে বলা হলো আজানুলম্বিত ভুজৌ, মানে এমন দুজনকে আমি বন্দনা করছি যাদের হাত দুটো হাঁটু পর্যন্ত চলে যায়। আ মানে পর্যন্ত, আ শব্দটার মানে পর্যন্ত। আ পামর জনসাধারণ, আমরা বলি না আবাল বৃদ্ধ বনিতা, কথা চলে বলি কি না এগুলো। আ বাল বৃদ্ধ বনিতা, মানে বালক থেকে শুরু করে বৃদ্ধ এবং বনিতা পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা। তেমনি আ পামর জনসাধারণ, মানে পামর থেকে শুরু করে জনসাধারণ পর্যন্ত সবাইকে বোঝাতে আ পামর জনসাধারণ বলা হয়। ঠিক তেমনি আ জানু, আ মানে পর্যন্ত, জানু মানে হাঁটু, আ জানু মানে হাঁটু পর্যন্ত। তাহলে আ জানু মানে হাঁটু পর্যন্ত। লম্বিত ভুজৌ, যাদের হাত দুটো ঝুলে যায় হাঁটু পর্যন্ত। আমরা যদি সোজা হয়ে দাঁড়াই, আমাদের হাত হাঁটু পর্যন্ত যাবে না, কারণ আমরা মহাপুরুষ নই। মহাপুরুষের এটা লক্ষণ, সে যদি সোজা হয়ে দাঁড়ায় তার হাতটা হাঁটু পর্যন্ত ছোঁবে। আমাদের হাঁটু ছুঁতে গেলে একটু বেঁকে দাঁড়ায়, আমাদের হাঁটুটা ছুঁতে গেলে একটু বেঁকে দাঁড়াতে হয়। কিন্তু মহাপুরুষ যিনি হবেন, তিনি সোজা হয়ে দাঁড়ালে তার হাতটা হাঁটুতে আপনি ছুঁয়ে যাবে। নিতাই আর গৌর দুজনারই যখন সোজা হয়ে তারা দাঁড়াতেন, হাতটা হাঁটু পর্যন্ত ছুঁয়ে যেত। ওই জন্য এক কথায় বলে দেওয়া হলো আজানুলম্বিত ভুজৌ। ঔকার মানে দ্বিবচন, নিতাই গৌর দুজনকেই বলা হচ্ছে। তারপর কি বলা হলো? কনকাবদাতৌ, সোনার মতো তাদের গায়ের রং। কনক মানে সোনা, কনকাবদাতৌ মানে দুজনারই সোনার মতো গায়ের রং।
সংকীর্তনৈক পিতরৌ, সংকীর্তন এক পিতরৌ, সন্ধি করলে সংকীর্তনৈক পিতরৌ, মানে সংকীর্তনের একমাত্র তারা পিতা এবং মাতা। পিতরৌ মানে দুজন পিতা বলা হয় না, এটা সংস্কৃত ভাষার মজা। যখনই পিতরৌ কথাটা হবে ধরে নিতে হবে যে পিতা এবং মাতা দুজনকে একসঙ্গে বলা হচ্ছে। কাজেই সংকীর্তনৈক পিতরৌ মানে নিতাই আর গৌর হচ্ছেন সংকীর্তনের পিতা এবং মাতা। সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ, কমলায়তাক্ষৌ, কমল মানে পদ্মফুল, আয়ত মানে বিস্তীর্ণ, পদ্মফুলের মতো বিস্তীর্ণ দুটি অক্ষি, অক্ষি মানে চোখ। নিতাই গৌরের দুজনের চোখ দুটো এত সুন্দর বিস্তীর্ণ যেন পদ্মফুলের পাপড়ির মতো দেখাচ্ছে। কমলায়তাক্ষৌ, এবার কি বলা হচ্ছে? বিশ্বম্ভরৌ। আমরা জানি গৌরাঙ্গ মহাপ্রভুর একটা নাম বিশ্বম্ভর, কিন্তু এই শব্দটা নাম হিসেবে প্রয়োগ না করে বিশেষণ হিসেবে প্রয়োগ করা হচ্ছে। এখানটায় বিশ্বম্ভর মানে গৌরাঙ্গের নামটা বলা হচ্ছে না, এখানে বিশ্বম্ভর মানে তাদের বিশেষণ বলা হচ্ছে। নিতাই বিশ্বম্ভর, গৌর বিশ্বম্ভর। বিশ্বম্ভর মানে কি না বিশ্বের ভরণ পোষণ করার মতন ক্ষমতা তাদের আছে, তারা বিশ্বের ভরণ পোষণ করার জন্য এসেছে। ভরণ পোষণ খাইয়ে পরিয়ে যে বড় করতে পারে তাকে বলে, বিশ্বকে যে খাইয়ে পরিয়ে বড় করতে পারে বিশ্বকে, তাকে বলা হবে বিশ্বম্ভর। আমার নিতাই আর গৌর আমাদেরকে খাইয়ে পরিয়ে বড় করছেন। কই খাওয়াচ্ছেন? কই আমাকে ভাত খাওয়াচ্ছেন না চাটনি খাওয়াচ্ছেন? ভাত রুটি তরকারি নয়, আমার আধ্যাত্মিক খাবার দিচ্ছেন। আমি তো শুধু একটা পশু নই, যদি শুধু খেলেই আমার পেট ভরবে। আমি একটা মানুষ, আমার ভিতর আধ্যাত্মিক ক্ষুধা আছে, সেই আধ্যাত্মিক ক্ষুধা দূর করছেন নিতাই গৌর। তাই নিতাই গৌর হচ্ছেন আমার ভরণ পোষণকারী। আমি একটা মানুষ, আমার পেটে খাবার যেমন দরকার তেমনি আমার বুদ্ধিতেও খাবার দরকার, তেমনি আমার হৃদয়েও খাবার দরকার। বুদ্ধির খাবারের জন্য যুক্তিশাস্ত্র আর হৃদয়ের খাবারের জন্য সাহিত্য শাস্ত্র, দুটো খাবার আলাদা। বুদ্ধির খাবারের জন্য যুক্তিশাস্ত্র আর হৃদয়ের খাবারের জন্য সাহিত্য সঙ্গীত, এগুলো হৃদয়ের খাবার। তাই আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করার জন্য নিতাই গৌর এসেছেন। ওই জন্য বলা হচ্ছে বিশ্বম্ভরৌ, বিশ্বের ভরণ পোষণকারী দুটি ভাই। বিশ্বম্ভরৌ, আবার দ্বিজবরৌ। দ্বিজ, একদিকে দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজ মানে দুবার জন্ম যার। ব্রাহ্মণের দুবার জন্ম ধরা হয় কেন না তার পৈতে হয়, যেহেতু পৈতে যারই হবে তাকেই দুবার জন্ম ধরা হবে। পৈতে শুধু কিন্তু ব্রাহ্মণের হয় না, কিছু কিছু ভুল ধারণা সাধারণ মানুষের মধ্যে রয়ে গেছে। তারা ব্রাহ্মণ থেকে শূদ্রকে অনেকটা দূরে করে দেয়, ভেদাভেদ তৈরি করে দেয়। কিছু কিছু মানুষ আছে যে আজকাল ব্রাহ্মণদের বিরুদ্ধে যা খুশি তাই বলে, আর ব্রাহ্মণরা যেহেতু নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন সেই জন্য সেগুলো নিয়ে মাথা ঘামান না। কিন্তু দেখুন, দ্বিজ শব্দের অর্থ শুধু ব্রাহ্মণ নয়, দ্বিজ শব্দ